ক্রিকেটারদের প্যাটে লাথি মারবেন কেন ভাই? ঢাকা লিগ না হলে আপনারা টুডে অর টুমোরো কেউ না কেউ বোর্ডে আসবেন। প্লেয়াররা আসলে পুরো সিজন প্র্যাকটিস করে ঢাকা লিগ থেকে ইনকাম করে। তামিম ক্রিকেটের জন্য একটা ভাইরাস হয়ে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজ। ঢাকা লিগ নিয়ে একটু অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের ঢাকা লিগের 44টা টিম স্ট্রাইক করে বসে আছে, তারা ঢাকা লিগ খেলবে না, যে কারণে থমকে আছে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা কোয়ালিফাইং লিগ, একই সাথে প্রিমিয়ার লিগও বটে। বিসিবি তো শুধুমাত্র ঢাকার না, বিসিবি কিন্তু পুরো বাংলাদেশে 63টা জেলা এখনো বাকি আছে। সেই জেলাগুলোতে জেলা লিগগুলো হতে পারে। দেখেন, দেশের ক্রিকেটে যদি আপনাদের কারোর সাথে কারো বোর্ডের প্রবলেম থাকে, বিসিবি প্রেসিডেন্ট নিয়ে আপনাদের প্রশ্ন থাকে, যে ওয়েতে হয়েছে সেটা যদি আপনারা মেনে নিতে না পারেন, তো ক্রিকেটারদের প্যাটে লাথি মারবেন কেন ভাই? আপনারা টুডে অর টুমোরো কেউ না কেউ বোর্ডে আসবেন। ক্রিকেটারদের তো এটা পেশা। আপনারা ক্রিকেটারদের কথা চিন্তা করেন। ঢাকা লিগ না হলে প্লেয়াররা আসলে পুরো সিজন প্র্যাকটিস করে ঢাকা লিগ থেকে ইনকাম করে, যে যেটাই খেলুক, যে ফরমেশনে খেলুক। কিন্তু এইটা ক্রিকেটারদের একটা মানে আর্নিং সোর্স, আর একমাত্র রুটি রুজির জায়গা। একজন ক্রিকেটার কত পায়? যে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন খেলে 2.5 লাখ 3 লাখ, কয়জন বা প্লেয়ার 6 লাখ 7 লাখ 10 লাখ টাকা পায়? 11 মাস একটা প্লেয়ার প্র্যাকটিস করে, প্রতি মাসে তার কি পরিমাণ খরচ, তার ইনস্ট্রুমেন্টের কস্ট আছে। একজন প্রোফাইল ক্রিকেটারের মাসে 10,000 করে খরচ হয়, 11 মাসে 1,10,000 টাকা তার এমনিই চলে যায়। ম্যাচ চলাকালীন সময় সে বিভিন্ন কিটস কিনে, বিভিন্ন ইকুইপমেন্ট কিনে। তাহলে তার কয় টাকা থাকে পুরো বছরে? অভিভাবকরা 2 দিন পরে সাপোর্ট দিচ্ছে না, ছেলে পেলে ইন টাইমে বিয়ে করতে পারছে না, মানে রোজগার ঠিক হচ্ছে না। তো আপনারা যদি এগুলো এখনো না দেখেন, কখন দেখবেন ভাই? ক্রিকেট তো ক্রিকেটারদের জন্য পেশা, তাদের এটা দিয়ে প্যাট চালাতে হয়। বোর্ডের দ্বন্দ্ব নিয়ে সেগুলো নিয়ে আপনারা মানে পড়ে আছেন, কিন্তু ক্রিকেটারদের নিয়ে কয়জন ভাবছেন ভাই? তামিম ইকবাল রিসেন্ট টাইমে বিসিবি নির্বাচন করছিল একটা নির্দিষ্ট দলের ব্যানারে, পরবর্তীতে তিনি সরে গিয়েছেন। তিনি সরে যাওয়ার পরে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট মিস্টার আমিনুল ইসলাম বুলবুল আসছেন। আপনাদের মধ্যে দ্বন্দ্ব, আপনারা মানে তামিম সাহেব এখন হচ্ছে যে বাকি দলগুলোকে কোনোভাবে হচ্ছে যে মানে ইয়ে করে রাখছেন যে না, মানে তারা অংশগ্রহণ করবে না। আমার কাছে তো মনে হচ্ছে যে তামিম ক্রিকেটে ভালো যাচ্ছে না। তামিম ক্রিকেটের এখন মানে ক্রিকেটের জন্য একটা ভাইরাস হয়ে দাঁড়াইছে। সরি টু সে, এভাবে বলতে হচ্ছে। আপনি এখন ক্রিকেটার, ন্যাশনাল জাতীয় হিরো, আপনি দেশের সেরা ওপেনার, আপনি আরেকজন ক্রিকেটারকে মানে ক্রিকেটারের রুজি নিয়ে এভাবে করতে পারেন না। এটা ওপেন সিক্রেট, সবাই জানে। আপনার কারণে হচ্ছে বাকি দলগুলো অংশগ্রহণ করতেছে না। আপনি যদি একবার বলে দেন, তাহলে কিন্তু ঠিকই দলগুলো অংশগ্রহণ করতো। বাকি ক্রিকেটারদের এই যে এতজন মানে ক্রিকেটারের মানে রুট বদয়া, মানুষের বদয়া খুব খারাপ জিনিস। আপনার কাছে এই ভিডিও পৌঁছাবে কিনা আমি জানি না, আর যদি পৌঁছায় বলে দিলাম যে আপনারও সন্তান আছে, বাকিদের সন্তানের কথা চিন্তা করেন। আপনি এখন প্যারেন্টস হয়ে গেছেন, লোকাল ক্রিকেটারের কথা চিন্তা করেন। এই ক্রিকেটারের রুট বদয়া কিন্তু খুবই খারাপ জিনিস। ঢাকা লিগ হচ্ছে না, আর বিসিবিও আপনারা একটা ঢাকা লিগ হচ্ছে না, তো কি হয়েছে? বাকি জেলা লিগগুলো আপনারা শুরু করেন, ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেন। কত বছর ধরে জেলা লিগ হয় না? লক্ষ্মীপুরে কত বছর ধরে মানে জেলা লিগ হয় না? গাজীপুরে কত বছর ধরে জেলা লিগ হয় না? টাঙ্গাইলে কত বছর ধরে? সবগুলো জেলায় এরকম সেম। প্লেয়াররা উঠবে কীভাবে? জেলা লিগ কয়জন প্লেয়ার ঢাকা লিগে আসি খেলবে? কয়জন সুযোগ পায়? আমার মনে হয় যে বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয় আছেন, আপনারা এই বিষয়গুলো ভালোভাবে দেখেন, যেভাবে হোক ক্রিকেটারদের খেলার ব্যবস্থা করেন। যেই হোক, যে আমার কথা হচ্ছে আপনারা দায়িত্বে এক একজন যে থাকেন, কোনো সমস্যা নাই। আর জেলা লিগ হওয়া মানে জেলা লিগের পাশাপাশি ঢাকা লিগ হওয়া জরুরি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।